নির্বাচন কমিশনের কয়টা কর্মচারী যারা ভোট ডাকাতির সাথে জড়িত ছিল আমরা তাদেরকে পদত্যাগ চেয়েছিলাম। ইলেকশন কমিশন যে গঠন প্রক্রিয়া সেটা তো আপনারা জানেন কিভাবে গঠিত হয়েছিল এবং আপনারা ইতিমধ্যেই ইলেকশন কমিশনের কিছু বক্তব্য আপনারা দেখেছেন এবং শুনেছেন এবং ওনারা এই জায়গাতে বক্তব্য দিয়েছে যেটা হলো রাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউশন বা প্রধান উপদেষ্টা থেকে ওই বক্তব্য আসে নাই। ওনারা এমন কিছু বক্তব্য দিয়েছে বিতর্কিত বক্তব্য। তারপরে আমরা প্রবাসী ভোটিং রাইটস নিয়ে কথা বলেছিলাম, সেটা এখন একটা প্রক্রিয়াগত জায়গায় এসেছে। গত 2 মাস আগে যদি আমি বলতাম যে আমি অংশগ্রহণ করব না, আমার প্রবাসী ভাই যারা রেমিটেন্স শাটডাউন করেছে তাদের অধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে না, এমন অসংখ্য প্রক্রিয়ার মধ্যে আপনারা যে এখানে বিট করছেন আপনারা এই বিষয়গুলো দেখছেন। নির্বাচন কমিশনের কয়টা কর্মচারী যারা ভোট ডাকাতির সাথে জড়িত ছিল আমরা তাদেরকে পদত্যাগ চেয়েছিলাম, বলেছিলাম এটা কারেকশনের প্রয়োজন, এ পর্যন্ত হয়নি। এখন আমাদের যে জুলাই সনদটা হবে সেখানেও কিন্তু এই ইলেকশন কমিশনের সংস্কার প্রক্রিয়া এসেছে। এটা যদি প্রায়োগিক অর্থে বাস্তবায়ন হয় তাহলে এই সংসদের পরেও হবে নাকি আগে হবে? আমরা তো বলেছি যেটা এই সংসদের আগে এই জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু নেক্সট ইলেকশন হবে। আমরা এই জিনিসগুলো ইন্ডিকেট করেছি এবং আপনার যে প্রশ্নটি ওনার যে বক্তব্য এসেছে, আমরা যখন ওনাদের কাছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া দাখিল করেছি, ওনাদের সাথে আমাদের যে প্রতীক নিয়ে যে কথাবার্তা হয়েছে, তারা যে এনলিস্টমেন্ট করেছে এবং তারা এখনো যে সীমানা পুনরুদ্ধারণের যে প্রক্রিয়াগত জায়গায় আছে, তারা যে ভোটার লিস্টিং প্রসেসটা চালু করেছে, কমিশনগুলো বিভিন্ন জায়গায় তাদের যে রিটার্নিং অফিসার যে অদবদল করছে, এই বিষয়গুলো আপনারা যখন খোঁজ নেবেন আপনাদের দায়িত্ব হলো জনগণের সামনে এই বিষয়গুলো উন্মোচন করা। আমরা আপনাদের সামনে হিন্টস দিয়ে যাচ্ছি যে এইবার নির্বাচন কমিশনের মাধ্যমে ভোট নেওয়ার অধিকার, আগে ছিল দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বাংলাদেশের মানুষকে, এবার হলো নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। আপনারা এই বিষয়গুলো আরো একটু অনুসন্ধান করবেন, আপনারা পাবেন। আমরা এখনো ধৈর্য হারা হই নাই, যার জন্য আমরা স্পষ্টত ওই জায়গাটাতে যাচ্ছি না, আমরা অপশন বন্ধ করি না। আমরা যে জিনিসটা পেয়েছি, ওনারা নামাজের আগে নামাজের পরে সবাইকে ডেকে বলে যে মানে লিগাল ওয়েতে কোনো কিছু পাই না, ইথিক্যাল ওয়েতে পেয়েছি। সো লিগাল ওয়েতে যখন আসবে, আপনি যদি কোথাও একজন করেন, 1-2 জনকে সেট করার মাধ্যমে সবকিছু হয় না। বাই রুলস রেগুলেশন, এটা তো আসলে আপনি যে কথাটা বলছেন এটা তো ব্যক্তি পর্যায়ে চলে যাচ্ছে।